হ্যালো গাইস! তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম, ওয়েলকাম। আর আজকের ভিডিওটা কোনো ভ্লগ নয়, আজকে মেকআপ ভিডিও করছি। সামনেই তো সরস্বতী পুজো, তো এটা একটা সরস্বতী পুজোর মতোই মেকআপ লুক বলতে পারো। যাই হোক, আমি শাড়ি পরিনি আজকে। তো নেক্সট টাইম আরেকটা মেকআপ লুক আনবো যেখানে আমি শাড়ি পরে অন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করব। আর আজকে আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি তোমরা দেখতে থাকো। প্রথমেই বলছি, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ঠিক আছে? তো আমার কাছে কোনো ভালো সেটআপ নেই, তার জন্য আমি এভাবেই ভিডিও বানাই। আর এই দেখো, যে কোনো মেকআপ শুরু করার আগে প্রথমে ময়শ্চারাইজার ভালো একটা লাগিয়ে নেওয়া ভালো। আর এখন যেহেতু উইন্টার, তো আমি একটু বেশি বেশি করেই ময়শ্চারাইজার গালে থুপে নিই। আর আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা মাখছি। এটা খুব ভালো। আমি এটা বহু বছর থেকে ইউজ করছি, আর আমার এটা সত্যিই খুব ভালো লাগে। তোমরাও ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা আমি টাইম নিয়ে, দেখো, গোটা মুখে গলাতে টাইম নিয়ে ম্যাসাজ করছি। মুখের সাথে সাথে এবার আমি আমার লিপটাকেও ময়শ্চারাইজ করব, যার জন্য আমি এই নিভিয়ার লিপ বামটা ইউজ করছি। 10 মিনিট ওয়েট করব, দেন মেকআপ শুরু করব। প্রাইমারের জন্য ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি এই সুগার কসমেটিক্সের এস অফ স্টিক ফাউন্ডেশনটা, যেটার সেট নাম্বার 48 ইরিস। যারা আমার সেটের আছো তারা এই ফাউন্ডেশনটা, এই সেটটা প্রপার ইউজ করতে পারো। এটা খুবই একটা ভালো কভারেজ দেয়। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হলো, এটার সাথেই ফাউন্ডেশনের জন্য ব্লেন্ডিং ব্রাশ থাকে, যার জন্য তোমাদেরকে এক্সট্রা করে ব্রাশ কেনার কোনো দরকার হয় না। সত্যি কথা বলতে এটা এত স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায়, যার জন্য মানে আই লাভ দিস ফাউন্ডেশন। এত ভালো লাগে আমার যে কি বলবো। হ্যাঁ, এটা একটু কস্টলি। যারা একটু ভালো ফাউন্ডেশন কিনতে চাও তারা এটা কিনলে সত্যি স্যাটিসফাইড হবে। আমার তো এটা খুবই ভালো লেগেছে। কনসিলারের যা কাজ ফাউন্ডেশনটা সেটা সবটাই করে দিয়েছে। কনসিলার আমি ইউজ করেছি, সেটা হাইলাইট করার জন্য ইউজ করেছি। কনসিলারের জন্য ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। এটা সেট নাম্বার আমার মনে নেই। ফেসের হাই পয়েন্টগুলোতে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি, আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আন্ডার আই আমি এখনও কনসিলার লাগাইনি, ওটা আমি সাথে সাথে লাগিয়ে প্যাক করব। তার জন্য আগে যেখানে যেখানে লাগিয়েছি সেটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আন্ডার আই কনসিলার লাগিয়ে ওটাকে ফটাফট করে ব্লেন্ড করব। ফার্স্ট আমি যে চোখটাতে কনসিলার লাগিয়েছি এই চোখটাতেই আমি প্রথমে ব্লেন্ড করব, প্যাক করব। দেন আমি আরেকটা চোখের নিচে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে প্যাক করব। তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে আমি প্যাক করার জন্য ইউজ করছিলাম মেবিলিনের কম্প্যাক্ট পাউডারটা, আর ওটার সাথে যে পাফটা থাকে ওটা দিয়ে আমি প্যাক করছিলাম। কন্ট্রোল প্লাস হাইলাইটিংয়ের জন্য আমি সুগার কসমেটিক্সের এই ফেস প্যালেটটা ইউজ করছি। এটার সেট নাম্বার হচ্ছে 02। আমার ফেসটা গোলগাল এমনিতেই আছে, আর ডাবল চিন তো ভরে ভরেই আছে, তার জন্য আমাকে ভালো করে কন্ট্রোল করতে হবে। এই দেখো, কালি কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি ডাবল চিন লোকানোর জন্য মুখের নিচটাতে কন্ট্রোল করে নেব, আর একটু একটু কপালেও করব, আর নোজেও করব।
ব্রাশের জন্য ইউজ করছি পিঙ্ক কালারটা, ওই সেম প্যালেট থেকে। দেখো এই কম্প্যাক্টটা দিয়ে আর এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ঠিক যেখানটায় আমি কন্ট্রোল করেছি তার নিচে একটা প্রপার শেপের জন্য কাট লাগিয়ে দিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আই মেকআপের জন্য আমি সেম প্যালেট থেকে ব্লাশ শেডটা নিয়েছি অ্যান্ড আমি আমার চোখের ওপরে লাগিয়ে দিচ্ছি যাতে হালকা পিঙ্কিশ শেড চলে আসে। আজকে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করিনি। আর এরপর আমি যেটা করেছি, একটা কাজল নিয়েছি, কাজল নিয়ে চোখের ওপরে হালকা লাগিয়ে স্মাচ করে দিয়েছি, যার জন্য হালকা স্মোকি টাইপের লুক হয়ে গেছে। তোমরা এটা ট্রাই করতে পারো। বিনা আইশ্যাডো প্যালেটেও আমার আই মেকআপটা সত্যি খুব ভালো হয়েছিল। জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছিল না লাগছিল, কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছিল। দেখো যতটা কাজল আমার ওই ব্রাশটাতে লেগেছিল, আমি এক্সট্রা করে আর কোনো কাজল নেইনি বা কাজল লাগাইনি নিচে। ওই সেম ব্রাশে থাকা প্রোডাক্ট দিয়েই আমি আমার নিচের ল্যাশ লাইনটা স্মাচ করেছি অ্যান্ড দেন সেম পিঙ্কিশ শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে দিয়েছি ভালো করে। আইব্রোর জন্য ইউজ করছি নাইকার এই আইব্রো পেন্সিলটা। মেকআপটা ফিক্স করার জন্য আমি সুইস বিউটির এই ফিক্সারটা ইউজ করছি। হাইলাইটারের জন্য আমি সুগার কসমেটিক্সের সেম প্যালেটটা ইউজ করছি। মাস্কারার জন্য ইউজ করছি মেবলিন গ্লোসারির এই মাস্কারাটা। আর এটা তো এটার ব্যাপারে সকলেই জানি, কম বেশি সকলেই এটা ইউজ করে। এটা খুব হাই ভলিউম প্রোভাইড করে। যেহেতু আমি ফলস আইল্যাশ পছন্দ করি না বা পরি না, তার জন্য আমি এটা 3-4 কোট লাগিয়ে নিই। লোয়ার লেস লাইনে মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি একটা হোয়াইট কাজল ইউজ করছি। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য ইউজ করছি সুগার কসমেটিক্সের এই পাউডার লিপস্টিকটা, যেটার সেট নাম্বার হচ্ছে 03। আর এই লিপস্টিকটা এত সুন্দর একটা নিউড কালার।
লিপস্টিক লাগিয়ে আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুল ফুলগুলো একটু টিক করে তোমাদের সামনে পুরো লুকটা শেয়ার করছি। Baby, you give me ice and fire. কেমন লাগছে বলবে। আর যেহেতু রাত হয়ে গেছে তো আমি চুল ফুল আর কিছু করিনি সেরকম ভাবে, তো জাস্ট চুলটা এমনি ছেড়ে দিয়েছি আর কিচ্ছু করিনি। দেরিও হয়ে যাচ্ছে, মা ডাকছে। তো কেমন লাগছে এই লুকটা? আর দেখে মনে হবে খুব হেভি মেকআপ বা খুব বিশাল কিছু করে নিয়েছি, কিন্তু তোমরা দেখলে কিভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। খুবই সিম্পল, তোমরা প্রত্যেকেই করতে পারবে। আর সরস্বতী পুজোতেও তোমরা এটা করে বাইরে বেরোতে পারবে। হ্যাঁ, শুধু আমি ময়েশ্চারাইজার যখন লাগিয়েছিলাম তোমরা ওর পরে সানস্ক্রিন লাগিয়ে নেবে, ঠিক আছে? কেননা রোদ তো থাকবেই। যাই হোক, তো কেমন লাগলো তোমরা জানাবে। আর আর কি বলবো, ঠিক আছে তাহলে আজকের জন্য টাটা।